আজকে আপনাদের নিয়ে যাব আমাদের সবার বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের সেই জায়গা বুমলা পাস, যেখানে 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের নানা ঘটনার সাক্ষী রয়েছে। তার সঙ্গে রাস্তায় কিভাবে প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করে আমরা পৌঁছালাম সেই ঘটনাই তুলে ধরব। এবং মাধুরী লেক, যেখানে মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান কোয়েলা সিনেমার সেই জনপ্রিয় গান তানাহাই তানাহাই শুটিং করেছিল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, বাইকার ব্লগার কাপুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীঘা ইন হোটেলের সামনে আমরা চা খেয়ে নিলাম তাওয়াংয়ে। আমাদের বুমলা বাসের পারমিট হয়ে গেছে। এই হচ্ছে বাইকের নাম্বার আছে, বাইকের রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে। এখানে যে পার্সন যারা যারা যাচ্ছে তাদের নামগুলো দেওয়া আছে। এইটা হচ্ছে বুমলা বাসের পারমিট। এটা না হলে ওখানে যাওয়া যাবে না। এটা কিন্তু চেক করবে, যে হোটেলে উঠবেন তারা এটা করে দেবে। হ্যাঁ, তাদের পার বাইক 500 টাকা করে পড়ে। ব্রেকফাস্ট করছি, এটা পরোটা আছে, আলু ভাজা, আর এটা আছে ঘুগনি। খুবই সুন্দর। 6909073663। अच्छा, ये नंबर करने से यहाँ पर बुकिंग हो जाएगा। बुकिंग हो जाएगा। तुम्हारा फूडिंग लॉजिंग यहाँ पर ही होगा? हाँ, फूडिंग और लॉजिंग दोनों साथ में। दोनों साथ में होगा। और कौन सा सीजन में यहाँ ज़्यादा भीड़ होता है? ये आपका दिसंबर का अंदर में, दिसंबर और ये अक्टूबर का अंदर में सबसे भीड़ होता है। और अब आपका पड़ेगा ये दिसंबर जनवरी का अंदर में। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখান থেকে এই যে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের ভিউ দেখুন কত সুন্দর লাগছে। দেখুন ওইটা হচ্ছে মনেস্ট্রি, ওই যে ওইটা। এখন আকাশ একদম ক্লিয়ার। কালকে যখন আমরা এসেছিলাম বৃষ্টি পড়ছিল। এটা হচ্ছে স্টেডিয়াম, এই যে এটা হচ্ছে তাওয়াংয়ের স্টেডিয়াম। দীঘা ইন হোটেল থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম এবং আমরা দল বেঁধে বুমলার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠান্ডা কিন্তু প্রচণ্ড ছিল। আমরা যখন যাচ্ছিলাম আমাদের বাঁদিকে একটা গ্রুপকে আমরা দেখতে পেলাম। তো এরা সাইকেল রাইড করছিল, এদেরকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। ওদেরকে আমরা হ্যাটস অফ জানালাম। যত আমরা এগোচ্ছি তত গাছের সংখ্যা কমতে থাকছে। রাস্তা কিন্তু খুব সুন্দর। এখানে একটা চেকপোস্ট পড়বে, এখানে আমরা আমাদের পারমিটটাকে দেখালাম, দেখিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বুমলা 26 কিলোমিটার, সঙ্গীতসার লেক 27 কিলোমিটার এবং ওয়াই জংশন 14 কিলোমিটার। বোর্ডে এটা দেওয়া ছিল। ওয়াই জংশনেও একটা চেকপোস্ট পড়বে, ওখান থেকে বুমলার রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের সামনে একটা আর্মি গাড়ি যাচ্ছিল। আর্মিদের সবসময় আগে সাইড দেবেন। সৌন্দর্য দেখুন বন্ধুরা, ডান দিকে সৌন্দর্য দেখুন, নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ, আর কি অপূর্ব লাগছে পাহাড়গুলো নীলচে কালার। ও প্রকৃতি দুহাত ভরে উজাড় করে দিয়েছে। দেখুন সৌন্দর্য দেখুন, দেখুন ভিউ পয়েন্ট দেখুন। এখান থেকে নিচের থেকে মেঘগুলো উপরের দিকে উঠে আসছে, নীল আকাশ, সাদা মেঘ তুলোর মতো। ওফ, অপূর্ব কালার কম্বিনেশনটা দেখুন। আর এই পাহাড়ের গায়ের কালারটা দেখুন, কি অপূর্ব, মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখেছে। সত্যি দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। দেখুন আমরা তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ এই সৌন্দর্য দেখলাম, ছবি তুললাম, তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম। দেখুন এই দিকে আকাশটা দেখুন, পাহাড়ের সাথে মিশে গেছে। কোনটা আকাশ কোনটা পাহাড় চিনে উঠতে পারবেন না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, আমরা যখন সান্দাকফুতে গেছিলাম ঠিক ওই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের মতোই লাগছিল এই জায়গাটা। এই পাহাড়গুলিতে গাছের সংখ্যা দেখুন আস্তে আস্তে অনেক কমে গেছে। এক সঙ্গীর বাইক পড়ে গেছে, বাইক তুলছে সবাই মিলে।
ভাগ্যিস বেশি চোট খায়নি, বাইকটার কিছু হয়নি, ঠিকঠাকভাবে বাইক উঠে গেছে। ওকে, বাইক তুলে দিয়েছে, ঠিকঠাক আছে। বন্ধুরা, এটা হলো পিটিএসও লেক। এটা বুমলা পাস যাওয়ার আগে রাস্তায় পড়লো। এখনও পরিষ্কার আছে, অল্প স্বল্প বরফ পড়ে রয়েছে। এই আশেপাশে দেখছেন অল্প স্বল্প বরফ পড়ে রয়েছে। আমরা এটা দেখলাম, তবে কাছাকাছি যাওয়ার কোনো ইচ্ছাই নেই। দূর থেকে দেখতেই কিন্তু লেক ভালো লাগে, কাছে গেলে কিন্তু এতটা সুন্দর লাগতো না। তাই আমরা দূর থেকে দেখে, এই দেখুন বরফ জমে রয়েছে কত। এটা কাছ থেকে গেলে অতটা ভালো লাগবে না যতটা দূর থেকে দেখতে ভালো লাগছে। যত এগোচ্ছি পাহাড়ে গাছের সংখ্যা তত কমতে শুরু করেছে। দেখুন এই পাহাড়ে কোনো গাছই নেই, রডোডেনড্রনের গাছ আছে। এই সময় এই গাছগুলো শুকিয়ে যায়। আর এই দেখুন রাস্তায় বরফ পড়ে আছে। এই দেখুন সামনে আমাদের বাইক স্লো হয়ে গেল, কারণ এই বরফের ওপর দিয়ে বাইক যদি জোরে যায় তাহলে স্কিড করবে। তাই এখানে আস্তে আস্তে আমরা এখান থেকে এই জায়গাটা পার করলাম। রাস্তায় প্রচুর আর্মি ক্যাম্প পড়বে, তাই আমরা অনেক জায়গায় ভিডিও করিনি। যত সামনের দিকে এগোচ্ছি তত ঠান্ডা আরও চাকিয়ে ধরছে। এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেক কম। যত এগোচ্ছি তত ঠান্ডা আরও বাড়ছে। আর আমরা এই বুমলা পাসে আসার আগে আমরা সবাই মিলে ডায়ামক্স খেয়ে নিয়েছিলাম। এই বুমলা পাসে যাওয়ার পথে পিটিএসও লেকও পড়বে, সেটাও আমরা দেখে নিয়েছিলাম, কিন্তু আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। সামনেই ডান হাতে আরও একটি লেক পড়ল। আমরা এই লেকে ইচ্ছা করলে গিয়ে এই লেকের জল একটু ছুঁয়ে দেখতে পারতাম, কিন্তু আমরা গেলাম না। আমাদের উদ্দেশ্য বুমলা পাসে পৌঁছানো, তাই আমরা সোজা বুমলা পাসের দিকে চলে গেলাম। আর ঠান্ডা যা কনকনে ঠান্ডা, আমরা এখানে বেশিক্ষণ সময় দিলাম না। রাস্তায় চলতে চলতে বাঁদিকের এই লেকটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। দেখুন কি অপূর্ব সুন্দর এই লেকটা। আর রাস্তায় পড়ে রয়েছে কত বরফ, দেখুন ডান দিকে লক্ষ্য করুন কত বরফ, দেখুন রাস্তায় ছড়িয়ে রয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার উপর বেশ অনেকটা বরফের পড়েছিল। এই জায়গাটা খুব ধীরে ধীরে রায়বাবু বাইকটা পার করলো। আমরা এসে গেছি বন্ধুরা বুমলা পাসে। ওই দেখুন বুমলা পাস দেখা যাচ্ছে, ওই যে। এই জায়গাটা আমাদের ভীষণ আনন্দ লাগছিল, কারণ এতটা রাস্তা আমরা অতিক্রম করে এইখানে পৌঁছালাম। আর তার মধ্যে রয়েছে কনকনে ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা, সে ঠান্ডার বর্ণনা করা যাবে না। তো আমরা এই ঢুকে পড়লাম বুমলা পাসে। এই হচ্ছে পার্কিং। দূর দূরান্তর থেকে প্রচুর টুরিস্টরা এসছে বুমলা পাস দেখতে। আমরা আগে পার্কিং করি, তারপর কথা বলছি। দারুণ লাগছে বুমলা পাসে এসে। এই দিকটা তো ভালো, কিন্তু চায়না কোন দিকটা একটু পরে গিয়ে দেখবো। আকাশে মেঘ চলছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা। চলুন আমরা দেখি বুমলা পাস। ঘুরে দেখি। 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের ঘটনার সাক্ষী রয়েছে এই বুমলা পাস। 14তম দলাই লামা চীনাদের আক্রমণের হাত থেকে পালিয়ে ভারতবর্ষে এসেছিলেন এই পথ ধরে। এই হচ্ছে সেই ঐতিহ্য বহনকারী জায়গা বুমলা পাস। এখানে আমরা এই ফলকের সামনে দাঁড়িয়ে এবং বসে অনেক ছবি তুললাম, যেটা আমাদের মনের মণিকোঠায় সারা জীবন রয়ে যাবে।
আকাশটা দেখুন বন্ধুরা, নীল চকচকে ঝকঝকে আকাশ, তুলোর মতো মেঘ, এত পরিষ্কার অপূর্ব লাগছিল। অনেকটা লাদাখে গেছিলাম, সেখানেও এইরকম আকাশ দেখেছিলাম, সেখানেও নীল আকাশ, সাদা সাদা মেঘ, একদম লাদাখের মতো লাগছিল। এখানে পাথরে লেখা আছে 15,200 ফিট উচ্চতা। এখানে আমরা দাঁড়িয়ে সবাই ছবি তুললাম, এটাও একটা সেলফি পয়েন্ট। এবার আমরা আর্মি ক্যাফেটেরিয়ার ভিতরে গেলাম, ওখানে গিয়ে আমরা ম্যাগি এবং কফি খেলাম। তারপর এখান থেকে টিফিন করে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করে আর্মিরা আমাদের সমস্ত কিছু ঘটনা খুলে বললেন এবং ঘুরিয়ে দেখালেন। এই জায়গাটায় ভিডিও অ্যালাউ নেই, ছবিও তোলা যাবে না। ক্যাফেটেরিয়াতে বসে আপনারা 2 মিনিট রেস্ট নিতে পারেন, এখানে আপনারা খাবার খেতে পারেন। এখানে চা, কফি, ম্যাগি, মোমো এই জাতীয় খাবার পাওয়া যাবে এবং এখান থেকে আপনারা আবার বেরিয়ে পড়বেন। এই জায়গাটায় টয়লেটও আছে। এটাই হচ্ছে শেষ সীমানা, এরপরে ভিডিও বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। राजस्थान कोटा राजस्थान वी आर लकी एनफ टू सी दिस ठंड कैसे है? बहुत ठंडा है चरम हाथ उत्तर प्रदेश ठंड तो बहुत है, ऑक्सीजन भी कम है, लेकिन प्रभु की कृपा से, एकदम परम पवित्र भगवा ध्वज की कृपा से सांस की कोई प्रॉब्लम नहीं है। उज्जैन से आए हैं, महाकालेश्वर मंदिर जहाँ पर है, अच्छा। महाकाल लोक के वहाँ से तो अच्छा लगा है। हम लोग आए तिब्बत को सपोर्ट करने के लिए, तिब्बत की आज़ादी के लिए। हम 500 लोग आए, आरएसएस के उस मूवमेंट में अच्छा। आए हम लोग, पूरे ऑल ओवर इंडिया से लगभग 300 सभी प्रांतों से लोग हैं, है ना। हम लोग सपोर्ट करने आए। ये 29 से 25 तारीख तक युद्ध हुआ था, उसकी याद में हमेशा हर साल होता है ये प्रोग्राम, 19 से 25 तारीख तक। अच्छा अच्छा, हाँ, इसलिए हम लोग सपोर्ट करने हर साल आते हैं। थैंक ये यू सर, मूवमेंट हमारा हर साल आएगा। थैंक यू थैंक यू थैंक यू, जय हिंद। বুমলা পাসকে বিদায় জানিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। বন্ধুরা, বুমলা পাস থেকে এখন আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ এখানে ছিলাম, এখানে একজন মিলিটারি পার্সোনাল বিভিন্ন এখানে ব্যাপারটা নিয়ে বোঝালেন কী করে বুমলা পাস আবার ভারত দখল করেছিল। পাহাড়ের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, এই ভালো এই খারাপ। তখন দেখছিলাম রোদ ঝলমলে আকাশ, তারপরে শুরু হয়ে গেল মেঘ। দেখুন স্নোফল হচ্ছে। আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম, আমরা যাব মাধুরী লেকে। আমরা পাশ থেকে বেরিয়ে এসে দেখুন তুষারপাত হচ্ছে। এই দেখুন কত বড়, নেটওয়ার্ক লাগবে না। এই দেখুন আমার গায়ে কত পড়েছে। বন্ধুরা দেখুন কত স্নোফল হচ্ছে, দেখুন দেখুন ছোট্ট ছোট্ট দানা দানা বরফের গায়ের উপর পড়ছে। দেখো দেখো দেখো, এই দেখুন গায়ে ভর্তি হয়ে যাচ্ছে স্নো ফ্লেক্স। দেখুন কি অপূর্ব, এসব পাবেন এখানে আসলে পাবেন। দেখুন দেখুন অপূর্ব অপূর্ব, দেখুন দারুণ মজা করছি। পুরো গাটা এটা দেখো, ওটা দেখো। আরে মোবাইল ধরে ধরে আমার হাতেই পুরো জমে গেছে। বলো বলো, এই যে আমার হাতেই জমে গেছে। এদিকে আসো, তোমাকে দেখা, এই দেখো গায়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, স্নোফল এত হচ্ছে, দেখো দারুণ দারুণ। বন্ধুরা, আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কারণ এই এলাকা পুরো আনপ্রেডিক্টেবল। হঠাৎ করে স্নোফল বেড়ে গেলে প্রবলেমে পড়ে যাব। আমরা চলে এসেছি সুবেদার যোগেন্দ্র সিংয়ের, যেটা ওয়ার মেমোরিয়াল করা রয়েছে বা স্মৃতিসৌধ করা হয়েছে ওনার নামে। এটা একটা ওয়ার মেমোরিয়াল, এটা দেখতে চলে এলাম। এনার কথা আমরা বুমলা পাসে একজন এনএসজি কমান্ডোর কাছে শুনেছিলাম, উনি আমাদের টোটাল ব্যাপারটা ব্রিফিং করে দিয়েছিলেন। এই যোদ্ধা সুবেদার যোগেন্দ্র সিং, ইনি 26 জন ওনার সঙ্গী সাথী নিয়ে একা লড়ে গেছিলেন। বাকি সময় পর্যন্ত, শেষ পর্যন্ত ওনার 26 জন লড়ে গেছিলেন এই বুমলাকে বাঁচিয়ে, মানে চাইনিজদের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য লড়াই করে গেছিলেন।
এখানে সিকিমে বাবা হরভজন সিংয়ের মন্দিরের মতো একটা মন্দির করে রাখা আছে, ছোট মন্দির, ওই ভেতরে ওনার মূর্তি করা আছে। তা এই জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে এনাদের মতো সাহসী বীর পুরুষদের জন্যই আমরা এখন এই জায়গায় আসতে পারছি। রাস্তার একদম পাশেই এই একটা লেক পড়ে, এখানে লেখা আছে আই লাভ ইন্ডিয়ান আর্মি। এটা সেলফি পয়েন্ট, লেকটার নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগলো। চারদিকে পাহাড়ের ঘেরা, মাঝখানে লেক। আমরা ওখানে যেতে পারলাম না, সময় নেই। আমরা ওয়াই জাংশনটা পেরিয়ে সাংস্তার লেক বা মাধুরী লেকের দিকে যাচ্ছি। এখন তো দেখছি রাস্তার এখানে একটা অনেক ডাউন হিল আছে, আর এখানে রাস্তায় আবার বরফও পড়ে রয়েছে, আর কুচো কুচো বরফ তো কন্টিনিউ পড়েই যাচ্ছে। যাই হোক, খুব সাবধানে বাইকটা চালাতে হচ্ছে। ততক্ষণ একটা অন্যরকম পরিবেশ ছিলাম, আর এটা একটু অন্যরকম, এখানে বরফের পরিমাণটা বেশি। তবে বন্ধুরা একটু খেয়াল রাখবেন, এরকম পাহাড়ি রাস্তা, ডাউন হিল, তার সাথে বরফ পড়ে রয়েছে, তাড়াহুড়ো একদম করবেন না। বিশেষত বাইক চালাচ্ছেন তারা তো একদম তাড়াহুড়ো করবেন না। যারা একেবারে নভিস তাদেরকে বলবো যে তারা অবশ্যই তাদের কোনো এক্সপিরিয়েন্স কারোর সাথে আসো, কারণ এটা কিন্তু ছেলে খেলা করার জায়গা না। এখানে একবার স্লিপ করে গেলে কিন্তু ভালোই চোট আঘাত লাগবে। যাই হোক, ধীরে সুস্থে বুঝে শুনেই যেতে হচ্ছে। এই যে বরফের উপর দিয়ে যাওয়া যাবে না, যতটা মানে বরফ যেখানে নেই সেই জায়গাগুলো দেখতে হবে, আর সেটাও খেয়াল রাখতে হবে যেখানে যদি ব্ল্যাক আইস চোখে পড়ে তাহলে সেই জায়গাটাকে অবশ্যই খুব ধীরে ধীরে পার করতে হবে। তা আমাদের এক্সপিরিয়েন্স আছে, তাই একটু আমি এক্সপিরিয়েন্সটাকে এখানে কাজে লাগাচ্ছি। এই জায়গাটা একটু কাঁচামাটির রাস্তা আছে, এইখান থেকে ডান দিকে ঘুরে গেলে তবে সাংস্তার লেকের দিকে যেতে পারবো। সোজা চলে গেলে কিন্তু অন্য রাস্তা। এই বিআরও ক্যাম্পটার থেকে সোজা গেলে এই এখন পড়বে এই সাংস্তার লেক। বোঝা যাচ্ছে আমরা ঠিক রাস্তায় চলেছি, কারণ প্রচুর টুরিস্টের গাড়ি দেখা যাচ্ছে। আর এই জায়গাটা অদ্ভুত ব্যাপার, এখানে রাস্তাটা একটু ভেজা, যাই হোক বৃষ্টি পড়েনি কিন্তু রাস্তাটা ভেজা, বরফ তো পড়ছে টুকটাক। এই চলে এসেছি সাংস্তার লেকের গেটের কাছে, বা মাধুরী লেক যেটাকে বলা হচ্ছে চলতি কথায়, মাধুরী লেক তার সামনে। আমরা চলে এসেছি বন্ধুরা মাধুরী লেকের কাছে। চলুন ঘুরে দেখায়। যেমনি ঠান্ডা আর তেমনি দিচ্ছে হাওয়া। লেকটা সুন্দর করে সাজানো, পাহাড়ের কোলে এত সুন্দর একটা অপূর্ব লেক, দারুণ লাগবে আপনাদের এখানে আসলে। আর দেখুন লেকের ভিতর মরা গাছ, আর লেকের জল টলটলে একদম পরিষ্কার কাচের মতো। ঠান্ডার পরিমাণ এত বেশি, হাত বার করতে কষ্ট হচ্ছিল। এখানে অনেক সেলফি পয়েন্ট আছে, সেখানে বসে আপনারা সেলফি তুলতে পারবেন। লেকের জল বরফে জমে যায়, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন জল বরফ হয়নি। আর দেখুন এই ফ্ল্যাগগুলো উঠছিল, এত অপূর্ব লাগছিল। প্রচুর লোক এসছে সেদিন। মাধুরী লেক এই সেই জায়গা যেখানে মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান কোয়েলা সিনেমার শুটিং করেছিল। মাধুরী লেক বলে, হ্যাঁ, আর একটা সাংস্তার লেক। সাংস্তার লেক এদের ভাষায়। সৌন্দর্য হচ্ছে লেকের মধ্যে হচ্ছে গাছ, এই যে গাছগুলো, এইগুলো এরকমই থাকে, আর এই গাছগুলোই হচ্ছে সৌন্দর্য। অপূর্ব অপূর্ব, পাহাড়ের কোলে এরকম একটা লেক আছে, অপূর্ব অপূর্ব। দারুণ জায়গা, দারুণ জায়গা, অপূর্ব জায়গা। লেকটা দেখুন, এত সুন্দর লাগবে। আমরা ঝর্ণাটা দেখছিলাম না উপর থেকে, সেই ঝর্ণাটা জলটা হ্যাঁ, এই যে ঝর্ণার থেকে জলটা এখানে আসছে। এখানে ক্যাফে আছে, ক্যাফেতে বসে আপনারা কফি, চা
খেতে পারবেন। আচ্ছা, ওই ঝর্ণার থেকে জলটা এখানে আসছে, আর এখানে এই যে বাঁশের মাচা করা, আর দারুণ জায়গা, কনকনে ঠান্ডা, কনকনে হাত চলে যাচ্ছে। এখানে আসুন, এসে দেখে যান। চলবে না, কোনো কিছু খোলা রাখা যাবে না, হাত খোলা রাখলে জমে যাবে। হাত খোলা রাখলে কষ্ট হচ্ছে, এরকম ব্লক করে নিলাম। ব্লক না করলে হবে না, এখানে ঠান্ডার জামা কাপড় ভালো মতো করতে হবে। এই জায়গাটা একসময় মনে হয় একটা জঙ্গল ছিল, একসময় হ্যাঁ অনেকটা ইয়ের মতো লাগছে। জল চলে আসার পর এরকম হয়ে গেছে। অনেকটা ইংলিশ সিনেমার মতো। कैसा लगा माधुरी लेक? बहुत बढ़िया जगह, बहुत शानदार है जगह। तो मतलब सोच नहीं लग रहा है हम कभी देखेंगे ऐसी चीज। ठंड बहुत है, ठंड बहुत, गर्मी वहाँ बहुत, वहाँ गर्मी, कोटा में तो गर्मी है। अच्छा अच्छा, 50 डिग्री हो जाता है ना। हाँ 50 हो जाता है, मतलब 48-50। हाँ माइनस में है, बहुत अच्छा लग रहा है। বন্ধুরা বুমলা পাস থেকে আমরা ফিরছি, আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। চারিদিকে কুয়াশা হয়ে গেছে, মেঘ উপরে চলে এসছে, রাস্তা ভিজে গেছে, আমরা বরফ পড়ছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে, এখান থেকে তাওয়াং 16 কিলোমিটার। দেখুন রাস্তা, আর এই দিকের অবস্থাটা দেখুন। আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নেমে আসছি ভালোভাবে, সুস্থভাবে। বন্ধুরা এখনো আমরা তাওয়াং পৌঁছাইনি, আমরা যাচ্ছি। মাঝখানে রাস্তায় বরফ বৃষ্টি হলো, আর্মি ক্যাম্পে দাঁড়িয়ে তারপর আমরা আবার রওনা দিলাম। 5টা 27 বাজে, দেখুন চারিদিকে কিরকম অন্ধকার হয়ে গেছে। আর অরুণাচলে তাড়াতাড়ি সূর্য ওঠে আর তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। বন্ধুরা আমরা ভালোভাবে তাওয়াংয়ে চলে এসেছি। এসে আমরা হোটেল বিঘা ইনে ঢুকে গেছি, আর আমরা রুম চেঞ্জ করে নিয়েছি। আমরা ছিলাম উপরের তলায়, 3 তলায়, সেখানে প্রচণ্ড ঠান্ডা, ছাদটা ছিল টিনের। তো রাত্রিরে কালকে খুব কষ্ট হয়েছে, রুম হিটার নিয়ে নিয়েছিলাম। তো আমরা তারপরে ফ্লোরে চলে এসেছি, রুম শিফট করে নিয়েছি। এখন আমরা রুমে ঢুকে রেস্ট করছি। আর এই রুমে এখন ঠান্ডাটা অনেকটা কম, বাইরে ঠান্ডা আছে কিন্তু এই ছাদটা সিমেন্টের, সেই জন্য এখানে ঠান্ডাটা কম। 3টে কম্বল নিয়েছি, বিছানাতে একটা কম্বল পেতে নিয়েছি, আর গায়ে একটা কম্বল দেব, আরও একটা কম্বল দেব। যে রুমে ছিলাম সেই রুমে যেমন, এই রুমটাও সেই রকম। আমাদের ডিনার হচ্ছে। পরোটা, আলু ভাজা আর ঘুগনি, ডিনার হচ্ছে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম জেমিনথাংয়ের উদ্দেশ্যে। 7টা 15 বাজে, দেরি করা যাবে না। अच्छा ये मॉनेस्ट्री कितना साल पुराना? तो बता रहे 700 साल। 700 साल, अच्छा अच्छा।